हे गाइस वेलकम टू माई अनादर भिडियो। तो गाइस তোমরা কেমন আছো? আজকে সবাই ভালো আছো। আমি দেবফিন বিপ্লব। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লহগরাঙ্গের নাম রে সেটা ট্রেলার রিঅ্যাকশন দেবো আমার কীরকম লাগেছে, এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি মেগাস্টার দেবদার 25শে ডিসেম্বরে কোন সিনেমা অ্যানাউন্সমেন্ট আসতে পারে সেটাকে নিয়ে কথা বলবো, এবং কী সিনেমা আসতে পারে সেটাকে নিয়ে কথা বলবো, এবং নাও আসতে পারে সেটাকে নিয়েই কথা বলবো। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত। লহগরঙ্গের নাম রে সেই সিনেমাটার অলরেডি ট্রেলারটা এক কথা বলি যে ভালো লেগেছে। কেন চৈতন্য দেবের যে একটা হিস্টোরিক্যাল যে একটা হিস্টোরিক্যাল জিনিসগুলোকে এই বিষয়বস্তুগুলোকে এটাতে তুলে ধরানো হচ্ছে, এবং এইটাতে সব থেকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলিকে এবং যিশু সেন গুপ্তাকে এবং অন্যান্য কলা কৌশলীদেরকে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে হিস্টোরিক্যাল যেগুলো জিনিসকে বলা হচ্ছে এবং সেগুলোকে সিনেমার পর্দায় দেখানো হচ্ছে, এবং বর্তমানে যে সময়টা ঘটবে, বর্তমানে যে সময়টা দাঁড়িয়ে সেই সময়টাকে দেখানো হচ্ছে, এবং হিস্টোরিক্যাল যে জিনিসটাকে গল্পটাকে লেখা হচ্ছে সেই গল্পটাকে হিস্টোরিক্যাল হিসেবে দেখানো হচ্ছে, এবং সেই দেখানোর মানেটাকেই আমরা সিনেমাতে কীভাবে দেখতে পাবো কীভাবে দেখতে পাবো না সেটাই আমাদের এই সিনেমাটা দেখার জন্যই আমাদেরকে লুকিয়ে আর কি বসে আছি যে এই সিনেমাটা কী ধরনের হবে। কিন্তু এটাতে একটা কথা ভাবতে হবে যে এই সিনেমাটা যে ডিরেক্ট করেছে সেটা হচ্ছে সৃজিত মুখার্জি। তাকে হালকাভাবে নিলে হবে না। তার যে সিনেমার একটা যে অটোগ্রাফি এবং তার যে একটা সিনেমার যে আলাদা একটা যে খিদা ভাব যে এই সিনেমাকে কী ধরনের বানাতে হবে, কী ধরনের অডিয়েন্সকে টানতে হবে সেটা কিন্তু এই ট্রেলার দেখে বুঝতে পারবো। এবং আমাদের ইয়ং জেনারেশনের ছেলেগুলো যদি নাও পছন্দ করে, অন্যান্য অডিয়েন্সগুলো যারা বয়স্ক ধরনের, যারা 40, 45, 50 বছরের বয়স্ক, তারা কিন্তু অবশ্যই এই সিনেমাটাকে দেখলে কিন্তু তারা কিন্তু মুগ্ধ হবেই, গ্যারেন্টি বলছি। কারণ সৃজিতদার যে আলাদা একটা ফ্যান বেস আছে সেটা তো জানি, এবং তার সিনেমা আসতে গেলে লোকে দেখে যে এই লহগরাঙ্গের নামরে যে এই সিনেমাটার ট্রেলার এসছে, এবং এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। গান এবং এটাকে যে কীভাবে হিস্টোরিক্যাল টেম্পলেটটাকে এবং বর্তমান টেম্পলেটটাকে কীভাবে ম্যাচিং করে এই সিনেমাটাকে আর কি দেখা যাবে সেটাই আমাদের কাছে ইউনিক, এবং সেটাকে আলাদা একটা এক্সপ্রেশন, এবং আমাদের মধ্যে একটা আলাদা একটা পাবলিকের মধ্যে সবার মধ্যে যে আলাদা একটা এক্সপ্রেশন তৈরি করে সেটা তো আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় বিষয়টাকে নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে দেবদার 25শে ডিসেম্বরে প্রজাপতি সিনেমা আসছে, এবং তিনটে সিনেমা সেটাতে ক্ল্যাশ করছে। এই যেটা বললাম লহগরাঙ্গের নামরে, এবং মিতিন একটি খুনের সন্ধানে, এবং প্রজাপতি 2, এবং সব কিছুর সবকটা ট্রেলার এসছে, এবং গান কয়েকটা ড্রপ করেছে এবং কয়েকটা গান ড্রপ করা হয় না, এবং অলরেডি প্রজাপতি 2 তো তিনটে গান সেটাকে ড্রপ করা হয়েছে সেটা তো দেখেছি, এবং এই যে 4টে গান অলরেডি ড্রপ করা হয়েছে সেটাকেও দেখেছি। কিন্তু 25শে ডিসেম্বর আমরা কিন্তু ভুলে যাচ্ছি সেদিনকে দেবদার জন্মদিন, এবং সেদিনকার খাদাওয়ান 2 কি অলরেডি অ্যানাউন্সমেন্ট পোস্টার আসতে পারে, এবং খাদান 2 অলরেডি কোনো কিছু কি আসতে পারে, এবং অ্যানাউন্সমেন্ট টিজার এবং কোনো কিছু তো আসতে পারে। কিন্তু না ভাই, একটা কথা তোমাদের কাছে আমি তোমরা ভাবো যে খাদান 2 যখন খাদান 1 যখন এসেছিলো সেটা কিন্তু অলরেডি ক্রিসমাসে এসেছিলো, কিন্তু খাদান 2 যে ক্রিসমাসে আসবে না এটা কোনো মানে হয় না। এবং এমনও হতে পারে যে খাদান 2কে ওটাকে পুজোতে নিয়ে আসা হচ্ছে, কিন্তু এমনও হতে পারে যে যখন খাদান 2 যখন পুজোতে নিয়ে আসার প্ল্যান করছে, কিন্তু তাহলে ক্রিসমাসে কোন সিনেমা আসবে, কিছু না কিছু একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা পেতে যাচ্ছি দেবদার কাছ থেকে। এবং এটা বলে দিচ্ছি যে দেবদা কিন্তু 25শে ডিসেম্বরে তার ফ্যানেদের এবং আমাদেরকে কোনোদিনও হতাশ করেন না। কারণ হচ্ছে এটাই যে দেবদা আমরা যে অডিয়েন্সগুলো আমাদেরকে একটা মুখিয়ে রাখে, যে আমরা জানি যে দেবদা 25শে ডিসেম্বরে কিছু না কিছু মুভির একটা অ্যানাউন্সমেন্ট দেবে, এবং দেবদাও সবসময় আমাদের অডিয়েন্সের জন্য কিছু না কিছু একটা গিফট তো আমাদের জন্য রেখেছে। এবং কোন সিনেমার আর কি অ্যানাউন্সমেন্ট টিজার এবং অ্যানাউন্সমেন্ট পোস্টার যে কোনো কিছু হোক আমরা মনে হয় পেতে যাচ্ছি 25শে ডিসেম্বরে। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কে বলবে না। লহগরঙ্গের নামরে এই মুভির ট্রেলার অলরেডি আমার ভালো লেগেছে। তোমরা যে না দেখে থাকো তোমরা ইউটিউবে সার্চ করো, তোমরা দেখো, এবং তোমরা দেখলে বুঝতে পারবে ইয়ং জেনারেশনের ছেলেদের যদি নাও পছন্দ হয় এই ট্রেলারটা, কিন্তু 40 থেকে 45, 35 থেকে 40-এর বয়সের যারা লোকরা আছে, যারা স্বামী স্ত্রী, তারা কিন্তু অলরেডি তাদের একটা টাইম প্লেটটাকে তারা কিন্তু খুব পছন্দ করবে, এবং যারা যে কীর্তন ধরনের যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা কিন্তু অনেকেই পছন্দ করবে এই সিনেমাটাকে। তো আজকে আমি এইটাই বলার ছিল যে দেবদার কিছু অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি, এবং তিনটা সিনেমা ক্লাস হতে যাচ্ছে, এবং এই সিনেমাগুলো কোনটা ভালো ব্যবসা করবে কোনটা করবে না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকে অবশ্যই কি বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি দেবফিন বিপ্লব, আমি একটু নার্ভাস ফিল করছি বলেই এই জিনিসটা একটু কথাগুলো আটকে যাচ্ছে। তো ভালো থাকবে, টাটা, টেক কেয়ার।